আমেরিকা কিন্তু অনেকটাই মানে একঘরে হচ্ছে। আমেরিকার স্বাধীনতা যখন হয়েছে, স্বাধীনতার সংগ্রাম তো আমেরিকা করেছে। তাহলে আমেরিকার জর্জ ওয়াশিংটনের আমেরিকা বা আব্রাহাম লিঙ্কনের আমেরিকা এখন তো নেই। তখন ছিল সবার উপর মানুষ সত্য, এই কথা, এবং জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত হবে সরকার। এটাই ছিল তাদের শাসনের নীতি। আর এখন তারা বলছে যে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ, এবং এই আমেরিকা ফার্স্ট বলে তারা, আমরা দেখছি সারা বিশ্বে তারা শুল্ক আরোপ করছে। এই আমেরিকা ফার্স্ট বলে তারা সেখানকার অভিবাসীদেরকে নানানভাবে তাদের অধিকার সেগুলো কেড়ে নিচ্ছে এবং নানানভাবে বিভিন্ন দেশের সাথে আগ্রাসন এবং বৈষম্য নীতি নিয়ে চলছে। ফলে এই আমেরিকার শাসক গোষ্ঠীর যে চরিত্র, সেটাকে আমাদের তো বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা খুব জরুরি ব্যাপার। ফলে দেশে দেশে জনগণের যে লড়াইটা, সেই লড়াইটা যারাই মুক্তিকামী মানুষ এবং যারা লড়াই এই সংগ্রামের সাথে যুক্ত, সেই সংগ্রামের মানুষদের কিন্তু একটা ঐক্যবদ্ধতা অবশ্যই তৈরি হচ্ছে এবং তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা দেখেন কোনো একটা দেশের মানে জনগণ, সেই দেশের শাসক গোষ্ঠীর সাথে তার জনগণের সম্পর্ক, আর ওই দেশে আগ্রাসন চালাচ্ছে যখন সাম্রাজ্যবাদ, কোনো একটা দেশ, বিশেষ করে মার্কিনদের মতো এরকম একটা বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র যখন আগ্রাসন চালাচ্ছে, এই দুইটার চরিত্র কিন্তু আলাদা। যেমন কিছুদিন আগে তো ইরানে সাধারণ জনগণ সেখানকার ইরানের লড়াই করেছে, আন্দোলন করেছে। তো আমরা যে কথাটা বলি, সেটা তো সেই দেশের জনগণ নির্ধারণ করবে যে সেই দেশের শাসন ব্যবস্থা কেমন হবে। সেখানে কেউ এসে হস্তক্ষেপ করতে পারে না। যেমন করে আমাদের দেশে আমরা এখানে শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, এখানে তো অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে না, কারণ শেখ হাসিনা এখানে এই রাষ্ট্র পরিচালিত কিভাবে হবে সেটা তো এদেশের জনগণ নির্ধারণ করবে। ফলে এটা একটা নীতি। ফলে সেভাবে ধরেন আমরা ওখানকার সংগ্রামের জায়গাটাকে বিবেচনা করি। ফলে আজকে যখন ধরেন এই আগ্রাসনের নীতি চলছে এবং আমেরিকা যে ইয়েটা চলছে, সেই জায়গায় আমরা দেখছি যে আমেরিকা যে নীতি নিয়ে চলছে, অবশ্যই আমরা সারা বিশ্বের যদি এখনকার আন্তর্জাতিক রাজনীতিকে বিচার বিশ্লেষণ করি, দেখি, তাহলে আমরা দেখব যে আমেরিকা কিন্তু অনেকটাই মানে একঘরে হচ্ছে এবং অন্যান্য দেশের নিজেদের মধ্যে ঐক্যের জায়গাটা বাড়ছে আর কি। কিন্তু সেখানে একটা আশঙ্কার জায়গা আমরা বলতে চাই যে এই ঐক্যের জায়গাটা যদি হয় আর যে আমি আবার একটা আগ্রাসনের নীতি নিয়ে চলবো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দেখেন, আমরা একটা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করলাম, আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করলাম, তাহলে আরেকটা আগ্রাসন হোক, এটা আমি কিন্তু চাই না। আরেকটা দেশ, ছোট দেশের উপর কেউ একটা আগ্রাসন করুক, তার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করুক, এটা আমরা চাই না। তাহলে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান থাকবে। ফলে আমরা মানুষের কাছে যে আহ্বানটা জানাতে চাই, জনগণের সংগ্রামী ঐক্য গড়ে তোলার প্রশ্নটা কিন্তু খুব জরুরি।